নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কিন্তু 29 জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। তো এখনও পর্যন্ত কিন্তু অনেক জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি। তো এই কৃষকদের আবার কবে থেকে টাকা দেওয়া হবে? এছাড়াও এই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া হতে পারে? এছাড়াও বাংলা শস্য বীমা প্রকল্পের কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট দেওয়া হয়ে থাকে। আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষকের জীবন মানেই সংগ্রাম। কখনো খরায় ফসল নষ্ট হয়, কখনো অতি বৃষ্টিতে মাঠ ডুবে যায়, আবার বাজারে ন্যায্য দামও পান না তারা। প্রতিদিনের এই লড়াই কৃষকের জীবনকে করে তোলে আরও কঠিন। এই কষ্টের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের 1 জানুয়ারি চালু করেছিলেন গুরুত্বপূর্ণ প্রকল্প, তার নাম কৃষক বন্ধু প্রকল্প। শুরুতে বছরে 2000 টাকা থেকে 5000 টাকা সহায়তা দেওয়া হতো। পরে কৃষকদের কথা মাথায় রেখে 2021 সালের 17 জুন এই প্রকল্পে নতুন সংস্করণ আনা হয় এবং নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প, আর সুবিধাও বেড়ে যায়। বর্তমানে যাদের জমি 1 একর বা তার বেশি, তারা পান বছরে 10,000 টাকা করে। যাদের জমি 1 একরের কম, তাদের জন্য বছরে দেওয়া হয় 4,000 টাকা করে। এছাড়া 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক দুর্ঘটনায় মারা গেলে তার পরিবার সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পায়। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেবার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত। এই সময়ের মধ্যে এবার কৃষকদের আর দ্বিতীয় কিস্তি টাকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বিগত বছরগুলির দিকে লক্ষ্য করলে দেখা যায় 2021 সালে 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে ঘোষণা করে দিয়েছিল এবং 22শে নভেম্বর থেকে টাকা দেওয়া শুরু হয়েছিল। এই চলতি 2025 সালে এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা অর্থাৎ খরিফ মরশুম টাকা 29 জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। বিগত বছরগুলিতে দেখা গেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা 2023 সাল ছাড়া প্রতি বছরই জুন মাসে দেওয়া হয়েছিল। 2023 সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে এপ্রিল মাসে দেওয়া হয়েছিল প্রথম কিস্তির টাকা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে এইবারের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য কৃষকদের আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য জানা গেছে নভেম্বর মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হতে পারে এবং অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো শুরু করা হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে আবারও নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে বিভিন্ন জেলায়। পূর্ব মেদিনীপুর জেলায় এই চলতি আগস্ট মাসের মঙ্গলবার ও শুক্রবার ছুটির দিন বাদে কৃষি অফিসে ফর্ম জমা নেওয়া হচ্ছে। আপনার জেলায় নতুন করে আবেদন নেওয়া শুরু হয়েছে কিনা তা জানতে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এই চলতি 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা 29 জুলাই থেকে দেওয়া শুরু হয়েছে। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এখনও পর্যন্ত বহু জেলার অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসেনি। কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি, তাদের এই চলতি আগস্ট মাসের মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে। যে সমস্ত কৃষকরা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখাচ্ছে। অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে
ডিলিট ফার্মার দেখাচ্ছে, আবার অনেকের স্ট্যাটাসের ঘরে ফাঁকা হয়ে রয়েছে। তাদের অতি সত্বর উপযুক্ত ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না, তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে। বাংলা শস্য বীমা খরিফ মরশুম 2025। বাংলা শস্য বীমা খরিফ 2025 আবেদন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার ও এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির যৌথ উদ্যোগে বাংলার কৃষকদের জন্য চালু হয়েছে প্রযুক্তি নির্ভর বাংলা শস্য বীমা প্রকল্প। খরিফ 2025 মরশুমে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় এই বীমা চালু হয়েছে। কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে তাদের ফসলের সুরক্ষা নিশ্চিত করতে পারবেন একদম সম্পূর্ণ বিনামূল্যে, কারণ প্রিমিয়ামের সম্পূর্ণ খরচ দিচ্ছে রাজ্য সরকার। যে ফসলের জন্য বীমা করা যাবে, ধান বীমার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2025, ভুট্টা বীমার শেষ তারিখ 31 আগস্ট 2025। বীজ ছড়ানোর আগে বীমা করে নিলে ঝড় বৃষ্টি খরা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলেও ক্ষতিপূরণ পাওয়া যাবে। তাই যারা ধান বা ভুট্টা চাষ করছেন তারা নির্ধারিত সময়ের মধ্যে বাংলা শস্য বীমা করে নিন, যাতে প্রাকৃতিক বিপর্যয়ে আর্থিক ক্ষতি থেকে বাঁচা যায়। বীমা করা সহজ পদ্ধতি। কৃষক ভাইয়েরা বীমা করাতে চাইলে নিজের গ্রামের পঞ্চায়েত অফিসে বীমা কোম্পানির প্রতিনিধি বা ব্লক কৃষি দপ্তর যোগাযোগ করুন। যে কাগজপত্র লাগবে: 1 নাম্বার ভোটার কার্ড, 2 নাম্বার আধার কার্ড, 3 নাম্বার নিজের নামে থাকা ব্যাংকের পাসবই ছবি সহ ও বাতিল চেক, 4 নাম্বার জমির খতিয়ান, পর্চা, দলিল, পাট্টা সবচেয়ে সাম্প্রতিক, 5 নাম্বার যদি নিজের নামে জমি না থাকে তাহলে চাষের জমির আয়তন সহ গ্রাম পঞ্চায়েত প্রধানের সই করা শংসাপত্র নির্দিষ্ট ফর্মে, 6 নাম্বার ফসল রোপণের প্রমাণপত্র যা ব্লকের কৃষি আধিকারিক বা তার প্রতিনিধি অথবা ভূমি ও সংস্কার ত্রাণ দপ্তরের অফিসার দিয়ে থাকেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকল বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।